হচ্ছে সেনাবাহিনী এক পক্ষ, আমরা এক পক্ষ, এবং এখানে রাষ্ট্র আরেক পক্ষ। রাষ্ট্র আমাদেরকে নিয়ে খেলছে। ও বাঙালি পাহাড়ি বাসিন্দা বলতে এভাবে বলাটা আসলে সমীচীন না। কারণ ও বাঙালি পাহাড়িদের মধ্যে আপনার যে চাকমারাই আপনার এটাকে বাধাগ্রস্ত করছে, এবং বাধাগ্রস্ত করার জন্য ওরাই আপনার অন্যান্য যে অবাঙালি জাতিগুলো আছে এই জাতিগুলোকে মানে ওরা ডমিনেট করছে। অস্ত্র দিয়ে হোক, কিংবা অস্ত্রের ভয়ে হোক, কিংবা আপনার তাদেরকে টাকা পয়সা দিয়ে হোক, যেভাবে হোক তাদেরকে তাদের পক্ষে নিয়ে রেখে, এবং এই যে আপনার যে পর্যটকের বিরুদ্ধে কিংবা এই এলাকার উন্নয়নের বিরুদ্ধে দাঁড় করানোর জন্য ওরা বারে বারে চেষ্টা করছে। আপনাকে সুস্পষ্টভাবে বলতে হবে কারা কোন জাতি আসলে এই কাজগুলো করছে। আমি এই জন্য আপনাকে বলছি আবারও, ও বাঙালি চাকমা জাতি এই কাজগুলো করছে, তাই তাদেরকে আপনাকে প্রতিহত করার জন্য আমাদেরকে সবাইকে মিলে কথা বলতে হবে। দেখেন, আমি চাকমাদেরকে আসলে একচেটিয়াভাবে বা চাকমাদের বিরুদ্ধে আমি কথা বলতাম না একটা সময়। এটা আমার পোস্টে আপনি যখন আজকে আমার এই মানে বক্তব্যটা সোশ্যাল মিডিয়ায় ছাড়বেন, তখন দেখবেন প্রত্যেকটা কমেন্ট সব চাকমা। তাহলে ওইখানে একটা চাকমার কমেন্টও আপনি পাবেন না আমার পক্ষে কথা বলছে। তাহলে এটাই প্রমাণ করে যে এই পার্বত্য চট্টগ্রামের সকল চাকমা আপনার এই বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করে। হ্যাঁ, রাষ্ট্রের সকল সুযোগ সুবিধা আবার ওরা নেয়, আমরা পাই না, কিন্তু পায় ওরা। কিন্তু চক্রান্ত করে ওরা, রাষ্ট্র সুযোগ সুবিধা নেয় ওরা, সব কিছুতে ওরা। এই জন্য রাষ্ট্রকে আমার উদাত্ত আহ্বান, রাষ্ট্র কি চায় আসলে? এই পার্বত্য চট্টগ্রামকে বিচ্ছিন্ন করতে চায়, নাকি আসলে পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশের অংশ হিসেবে রাখতে চায়? সরকারকে সিদ্ধান্ত নিতে হবে, রাষ্ট্রকে সিদ্ধান্ত নিতে হবে। রাষ্ট্র যদি মনে করে এই পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ হিসেবে থাকুক, তাহলে এরকম চক্রান্তকারী জাতিগুলোকে সুযোগ সুবিধা না দিয়ে যারা দেশপ্রেমিক জাতি আছে তাদেরকে সুযোগ সুবিধা দেওয়া। আমি মনে করি আসলে সন্ত্রাস এবং আপনার প্রশাসন একসাথে থাকতে পারে না। মানে এই জন্য আমি বলি যে পার্বত্য চট্টগ্রামে যেহেতু পার্শ্ববর্তী আমাদের যে শত্রু রাষ্ট্র ভারত বারে বারে আমাদেরকে হুমকি দিচ্ছে যে কোনো মুহূর্তে আমরা পার্বত্য চট্টগ্রাম দখল করব, এই জায়গা থেকে আমি মনে করি আমাদের পার্বত্য চট্টগ্রামকে অবিচ্ছিন্ন হিসেবে রাখার জন্য বাংলাদেশের যে প্রশাসন, সেনাবাহিনী, আরও সেনা ক্যাম্প এখানে বৃদ্ধি করা প্রয়োজন। কারণ আমি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে আমি এটা কামনা করি যে বাংলাদেশে 1 ইঞ্চি মাটি কোনো রাষ্ট্র যাতে দখল করতে না পারুক, এটার জন্য আসল প্রশাসন এখানে সেনা ক্যাম্প বৃদ্ধি করা প্রয়োজন। আর আসলে দেখেন, সত্যিকার অর্থে বলতে গেলে কি, পার্বত্য চট্টগ্রামের সেনাবাহিনী আপনারা যেটা শুনেন যে সেনাবাহিনীরা পাহাড়ে অনেক নির্যাতন নিপীড়ন চালায়, আপনার ওরা মানে অনৈতিক কাজগুলো করে। এটা আসলে সকল সেনাবাহিনী তো এক না, বা কিছু 2-1 দোষের কারণে তো সকল সেনাবাহিনীকে আপনি দোষারোপ করতে পারবেন না। সকল মানে আপনার এটা রাজনৈতিক দলেও আছে, রাজনৈতিক দলে আছে, প্রশাসনেও এরকম আছে। আর কিন্তু আপনি যদি একজনের দোষী কারণে ঢালাওভাবে সবাইকে দোষারোপ করেন, তাহলে এটা সমীচীন না। এই জন্য আমি বলি যে আমাদের পার্বত্য চট্টগ্রামের ক্ষেত্রে যে ওদেরকে যে আপনি যে প্রশ্ন করলেন যে সেনাবাহিনী কোন রূপে এখানে অবস্থান করছে, যে সেনাবাহিনী আসলে এখানে আমি মনে করি যে আমাদেরকে সেনাবাহিনী এবং এই যে সিভিলিয়ান এখানে প্রতিপক্ষ হিসেবে দাঁড় করে দেওয়া হয়েছে। মানে আমরা হচ্ছে সেনাবাহিনী এক পক্ষ, আমরা এক পক্ষ, এবং এখানে রাষ্ট্র আরেক পক্ষ। রাষ্ট্র আমাদেরকে নিয়ে খেলছে। এই খেলার জায়গা থেকে আমরা আসলে মনে করি যে এখান থেকে আমাদের উত্তরণ হতে হবে। তাহলে আমরা যদি উত্তরণের রাস্তা খুঁজি, এই যে বিতর্কিত যে প্রশ্নগুলো আমাদের মাঝে আরও হবে না।